আপনার ভাঙ্গা মন কারো কাছে দাম নাই, আপনার চোখের পানির মূল্য কারো কাছেই নেই। যারাই মূল্য দিবে বেশিরভাগ মানুষ স্বার্থের কারণে চোখের পানি মুছে দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ স্বার্থে পক্ষে থাকে আপনার মাথায় হাত বুলাবে, আপনার হাত শক্ত করে ধরে বলবে আমি তোর সাথে আছি, কেউ থাকুক আর না থাকুক। যখন বিপদ চলে আসে সেকেন্ডের ভিতরে চেহারা পাল্টায় যায়। অনেক সময় আপনরা পর্যন্ত স্বীকৃতি দেয় না পরিচয়ের আপন রক্তের। কথা বলেন ঠিক কিনা? আর সেই সময় রব বলে যে বান্দা আমি আছি এখনো তোর সাথে। সেজন্য বুদ্ধিমানরা সম্পর্ক লাগায় সেখানে যেখানে কোনো ব্রেকআপ বলতে শব্দ, আর বোকারা সম্পর্ক লাগায় সেখানে যেখানে করুণা আসলে বলে যায় হেট ইউ। এই যে কথা বলে না, আমি কি আমার কথা কি কষ্ট পাচ্ছেন? যতই ভালোবাসা থাকুক, এখন যদি কয় যে তোর জামাইরে করুণা ধরছে, তোর বউরে করুণা ধরছে, রুম ওইটাতে ফালা, টেবিলের মধ্যে বাদ দিবে যে সেটাকে সুন্দর করে একটা ট্রে দিয়া বাস একটা দিয়া এমনে দিব, বল তুমি আমার ডার্লিং না, আমার একটু হাতটা ধরো। তুই মরলে মর, আমার টাইম এখন অনেক আছে। বাস্তব নাকি অবাস্তব আপনারা একটু জোরে বলেন। সেজন্য এই স্বার্থপর দুনিয়ায় দিল লাগাতে নেই। এখানে দেহ লাগাই চলবেন, দিলটা রবের সাথে লাগাবেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কেউ আপনাকে ভাঙতে পারবে না। আপনি আমি ঘরের থেকেও যে শান্তি পাই না, হযরত ইমাম হোসেন কারবালার ময়দানে থেকেও তার চাইতে বেশি শান্তি পেয়েছে। আপনি আমি নিরাপদ সড়কে থেকেও যতটুকু শান্তিতে নাই, ইব্রাহিম নবী নমরুদের আগুনের সামনে থেকেও তার চাইতে বেশি প্রশান্তি ছিলেন। ব্যাপারটা কি? ব্যাপার শুধু একটাই, যাদের দিল দুনিয়ার সাথে লাগবে, জায়গায় জায়গায় প্রতারিত হবে, আঘাত পাবে, কষ্ট পাবে। আর যাদের দিল নবীর প্রেম দিয়ে, রবের বই দিয়ে সজ্জিত হয়ে রবের রহমতের দরবারের সাথে লেগে যাবে।